তো ফ্রেন্ডস, গরম তো পড়েই এলো আর খাবার রুচি একটু কম কম এই গরমে সবার। তো তাই জন্য আজকে আমি একটু টিপস শেয়ার করব। তো তোমরা একটু টক টক রান্না করবা, তাহলে খাওয়ার রুচি ফিরবে। তো আমি তাই জন্য আজকে একটু টক রান্না করব। তো আমি এগুলো ভালোভাবে আলু আর 2-3টা মাছ নিয়েছি, জিওল মাছ, টক রান্না করব বলে। তো এগুলো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে টক পাতার সিদ্ধ জলটা এখানে দিয়ে দেবো। এভাবে ফুটিয়ে নিয়ে রান্না করব। তো অলরেডি আমি করেছি। তো ফ্রেন্ডস, দেখতে থাকো আর পুরো ভিডিওটা শেয়ার করলাম না যেহেতু লং হবে তাই জন্য। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বর ভাত খাচ্ছে আমলের টক দিয়ে। তো আমলের টক কীরকম হয়েছে বলো? ভালো ভালো? রাগ হয়ে বললা? তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে বের হলাম। তো ও সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বোর হয়েছে। তো মাঝে মধ্যে একটু মা কালীবাড়ির ইচ্ছায় এসলাম কালীবাড়িতে। কখনো ভাবিনি যে এখানে আসবো। তো যাই হোক, ভালো লাগলো এসে দেখি আরতি হচ্ছে, মায়ের প্রসাদ দিচ্ছে। তো আর আমার ছেলে তো বাইরে এসে সেই লাফালাফি করতেছে। আর কারেন্ট এখানে এসে কিছুক্ষণ পর কারেন্ট গিয়েছিল, তাই ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। তো বোঝা যাচ্ছে কি না। তো আর একটু অন্ধকার অন্ধকার লাগতেছে ক্যামেরাটা। বেরো বেরো। ছেলে আমার দুষ্ট বড়, সারা বাড়ি করে এলোমেলো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এসেছি ঈদের আগের দিন। তো এই ব্লগটা ঘোরাঘুরি নিয়েই শেয়ার করলাম, যেহেতু ছেলেকে নিয়ে সারা দিনটা মাতিয়ে থাকতে হয়, সারাদিন ও মাতোয়ারা করে রেখে। আর যেহেতু ছুটির সময়, তো ভাবলাম যে ওকে বেশি টাইম দিই। তো আর কয়েকদিন পরেই তো স্কুল খুলতেছে, ওকে টাইম দিতে পারবো না। তো ভাবলাম এই জন্য আর বেশি ভিডিও করা হয়ে ওঠে না। তো আমরা টিকিট কেটে নিলাম, আমরা আসলাম হলো চিকলি ওয়াটার পার্কে। তো এই চিকলি ওয়াটার পার্কে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক জল, প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর সাগরের মতো, পাহাড়ের মতো অনেক দৃশ্য। যদিও বা সাগরে কখনো যাওয়া হয়নি, তবে সাগরের বাবা দেখছো, দেখাও না জিনিস, অনুভবটা এখান থেকেই নেওয়া যায়। এই জন্য আমি এখানে আসি মাঝে মধ্যেই। তো ফ্রেন্ডস, দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। রাতের বেলা যেহেতু লোকজন কম থাকে, তো রাতের বেলা এখানে ঘুরতে ভালো লাগে আমার। তো ফ্রেন্ডস, দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, তোমরা হয়তো বা আমার ছেলের কথাগুলো বুঝতেছো না। ও এখানে এসে অনেক খুশি, বলতেছে বাবা এগুলো এখানে আছে, সেগুলো হয়তো বা বলতে যাচ্ছে। আর এখানে এসে পাহাড়ের অনুভবটাও করা যায়। আমি যেহেতু কখনো পাহাড়েও যাইনি, তো এখানে আসলে আমি সাগর, পাহাড়, নদী, মাছ, প্রাকৃতিক অনেক কিছুই ফিল করতে পারি। শহরের এই বদ্ধ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য বড়ই সুন্দর ও মনোরম লাগে। তো এদিকে আমার ছেলে মাছ দেখতেছে, ও তো কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না। ওর কয়েকটা পিক উঠাবো, ও শুধু ওগুলোই দেখবে, কোথায় মাছ, কোথায় কি, ওগুলো নিয়েই সে ব্যস্ত। আর ওর বাবা ওকে দেখে দিচ্ছে। এই যে পাহাড়ের অনুভব আমরা এখান থেকেই নিতে পারি।
তো তোমরা চাইলে এই ওয়াটার পার্কে এসে ঘুরে যেতে পারো। পাহাড়ে সে রয়েছে এরকম সরু সরু রাস্তা, যদিও এগুলো ইটের তৈরি। রয়েছে বক, আরো অনেক কিছু সুন্দর সুন্দর গাছপালা। তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। বাবা এদিকে এদিকে দেখো দেখো দেখো। আমরা সাগর দেখার পর আবার আসলাম পাহাড়ে। পাহাড়ের পর আমরা গুটি গুটি পায়ে আর এক জায়গায় যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে থাকো, এবার আমরা কোথায় যাব। তো দুপাশে সারি সারি রাস্তা, পাহাড়ের রাস্তা চললে অনেক ভালো লাগতেছে, যেহেতু ঈদের আগের দিন তো একটু লোক কম। তো বাচ্চা কাচ্চা নিয়ে লোক কম থাকাই ভালো। তো আর এতে আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গা আছে এখানে। তো ফ্রেন্ডস আমরা অবশেষে পাহাড়ের রাস্তা শেষ করলাম। এবার আমরা সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এবার দেখি কোথায় যাওয়া যায়। একটু ফ্যাশন হাউস আছে এখানে, একটু দেখলাম। তো তারপর এদিকে হাঁটলাম। তো হাঁটে আবার ব্যাক করতেছি, যেহেতু হাঁটতে হাঁটতে প্রচুর খিদা লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর হলো বাসা যাবো। আর আমার ছেলে খুব খুশি একদম, আমাদেরকে ছেড়ে ও আমরা বাড়ি যাই। হাঁটতে দৌড়াদৌড়ি, বাবা বাড়ি যাওয়া পারতে ছিল না হাঁটতে। হাত ধরো বাবা, হাত ধরো, হাত ধরো। তো একটুখানি আমরা জিরে নিলাম, ছেলে দুধ খাবে ওই জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। লাইক শেয়ার কমেন্ট করে আর আমার অবশ্যই সাবস্ক্রাইব করিও। আর ছেলে এসে একদম দুষ্টামি শুরু করে দিয়েছে, ও দুপুর চুরি করে মরিচ খাচ্ছে। তো ফ্রেন্ডস দেখাবেন স্কুল দিয়েছে আজকে। টাটা, বাই বাই। মরিচ ভালো লাগে না।